ঘুরবে, এমন সময়টা যখন আসবে পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। হিসাব করেন, এখন অনেকে চিন্তা করতেছেন হুজুর আমরা বরিশালের মানুষ, একজনের পিছনে 50 জন, এতটা খারাপ হুজুর আমরা হই না হুজুর, কি কর? ঠিকও তো কয় না, যুবকরাই কম ঠিক। এবার যুবকরা কয় ফেসবুক চালায় কি? মুরব্বীরাও চালায়? হ্যাঁ, আহারে আল্লাহ, মুরব্বীরা আরো বেশি চালায়। এবার চিন্তা করেন, এই যে আপনারা ফেসবুকে চেহারার মধ্যে মেস্তা ব্রণ সবকিছু দাগ টাগ ফালায় দিয়ে ওইটার একটা ছবি সুন্দর করে ফটোশপ করে আর কি কি করেন? এডিট করে। আর কি কি করেন? আরো কিছু আছে যে নামটা কেউ বলতে পারে কেন? হ্যাঁ, ফিল্টার কি করছে দেখি? খাইছে রে খাইছে। এই শব্দটা খালি আমি শুনতে চাইছিলাম যে এটা কে কয় দেখি। তাহলে ছবির মধ্যে এডিটিং করে, ছবির মধ্যে আবার ফিল্টার দেয়, ফিল্টার দিয়ে এরপরে ফেসবুকে ছবিটা দেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে 50 বছরের বুড়া সে 18 বছরে সাজবে। এখন এই যে লোকটা ছবিটা দিল, দিয়ে সেখানে সে মনে করছে ওইখানে মহিলাদের সাথে কথা বললে কোনো গুনাহ হবে না। চ্যাটিং করলেন, আপনি প্রথমে দাওয়াত দিলেন যে নামাজ পড়ছো, উনি আপনাকে বললো শুধু নামাজ না তাহাজ্জুদ পড়ছি। এরকম কথা মহিলাদের সাথে বলা জায়েজ? ফতোয়া দেন জায়েজ? কিছুদিন পরে আসতে একজনে লেখে, হ্যাশট্যাগ দিয়ে লেখে যে অমুকে অমুকের জন্য ক্রাশ খাইছে। কি মুরব্বীরা কয় ঘাস। ঘাস খাইছে এই রকমের কথা তো আগে শুনি নাই কোনদিন। যেটা খাইছে এটার নাম ক্রাশ। কি নাম? যেটাকে আপনারা নাম দিচ্ছেন ক্রাশ, কোরআন এবং হাদিসে ওইটা কি বলে? জিনা। কি? তাও তো কয় না, ওটাকে কি বলে? খবরদার যুবকেরা, জিনার দিকে যাওয়া যাবে না। হাজার হাজার ফ্রেন্ড লিস্টে অসংখ্য মহিলাদের সাথে চ্যাটিং হয়। এই চ্যাটিং যদি যত নেকের কথা হোক, সওয়াবের কথা হোক, ফিতনার আশঙ্কা নিয়ে ফেসবুকে একজনকে অ্যাড করে প্রথমে ভালো ভালো কথা বলবেন, তারপরে পদস্খলন হবে, খারাপ কথার দিকে যাবে। এই কর্মকাণ্ড অনেককে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সেই সেরা হবে, চরিত্রের দিক থেকে যে সেরা হবে। আপনি যদি চরিত্রের দিক থেকে সেরা হয়ে যান, যিনি আপনাকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন তিনি কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, তোমার চেহারার ভিতরে ব্রণ হওয়ার কারণে, দাগ পড়ার কারণে তোমার বড় লজ্জা লাগে, মানুষের সামনে কেমন করে যাব, চেহারাটা কেমন করে দেখাবো। চেহারার ভিতরে দাগ পড়লে তোমার কাছে খারাপ লাগে, আর তোমার গুনার কারণে তোমার হার্টের ভিতরে একটা না দুইটা না কালো হয়ে গেছে, হাজার লক্ষটা দাগ পড়ে আছে। তুমি যদি বুঝে শুনে মালিকের কাছে মাপটা চাও, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে পরিষ্কার বানায় দিবেন তিনি কি? ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। তোমার কলবের ভিতরে একটা গুনাহ করলে একটা দাগ পড়বে, হাজার গুনাহ করলে হাজারটা দাগ পড়ে যাবে, লক্ষটা গুনাহ করলে লক্ষটা দাগ পড়ে যাবে, কোটি গুনাহ করে ফেললে কোটিটা দাগ পড়ে যাবে। কিন্তু একটা বার খাস মনে তওবা করলে কোটি দাগকে যিনি মুছে দিবেন তিনি কে? সে আল্লাহর কাছে কি একটু তওবা করতে রাজি আছেন? কয় নাম্বারটা শুনলেন? এই 9টাই কি মিলছে? মিলছে। এবার কয় নাম্বার? 10 নাম্বার হাদিসটা শুনেন আমার ভাইরা।
ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। সামান্য একটু রাজনীতির কারণে, সামান্য একটু ক্ষমতার দ্বন্দ্বে, সামান্য একটু পদ পদবীর জন্য প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। করে কি করে না? এরপরে আল্লাহর হাবিব বলেন আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। ও মুসলমান, আজ তাকায় দেখেন, কবর কিন্তু বড় কবর নেই, একজনও যেতে পারবে না। যত বড় পদের মালিক হন, কয়েক বিঘা জমির উপরে আপনার কবর হবে না। ছোট একটা জায়গা নিয়ে ঘুমাতে হবে কতটুকু? এই 3.5 হাত মাটির নিচে আপনি ঘুমাবেন, এটাই আপনার ঠিকানা। এই দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলে জাগার জন্য। ছোটবেলার কত স্মৃতি মুহূর্তের ভিতরে ভুলে যায়। আপনি আপনার ছেলের জন্য, আপনি আপনার মেয়ের জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য সব করে গেলে এমন হতে পারে জীবিত অবস্থায় মুহূর্তের ভিতরে তারা আপনাকে ভুলে যেতে পারে। ঠিক কিনা বলে? ফরিদপুরের হসপিটালে একজন শুয়ে আছে অসুস্থ অবস্থায়, আমি নাম নিয়ে ওনাকে ছোট করতে চাই না। হসপিটালের বেডে শুয়ে আছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, আপনারা অনেকে দেখছেন হয়তো। হসপিটালের বেডে শুয়ে আছে লোকটা। যখন শুয়ে আছে, তাকে কি মাইক দিয়ে প্রশ্ন করা হলো। সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি হাজার হাজার কোটি টাকা মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, গ্রুপ অফ কোম্পানির মালিক, আজ আপনি অসুস্থ অবস্থায় শোয়া, পাশে কেউ নাই। লোকটার চোখ বেয়ে পানি ঝরছে, লোকটা কাঁদতেছে, কোনো জবাব নাই। খুঁজে বের করা হলো তার স্ত্রীকে। স্ত্রীর কাছে গিয়ে বলা হলো আপনার স্বামী এরকম হসপিটালের মধ্যে পড়ে আছে, পাশে কেউ নাই। স্ত্রী বলল যখন অসুস্থ হয়েছে ওনার একটা সাইড পচন ধরে গেছে, আমি বুঝেছি যে এখন তার সাথে আমার সংসার চলবে না, আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। হাজার কোটি টাকা কার জন্য আপনি কামালেন? তার সন্তানদেরকে খুঁজে বের করা হয়েছে। সন্তানদের কাছে বলা হয়েছে তোমার বাবার এই করুণ দশা, শরীরটার মধ্যে পচন ধরে গেছে, তোমার বাবাকে দেখতে যাবে না? সন্তানরা বলতেছে আমাদের গ্লোরিয়াস ফিউচার ধ্বংস হয়ে যাবে, বাবার পরিচয় দিয়ে আমাদের ফিউচারটা নষ্ট করবেন না। এবার আসেন কোরআনের কাছে। কিচ্ছু কাজে লাগবে না, সব পড়ে থাকবে, আপনি শুধু একাই যাওয়া লাগবে। এটি মহাসত্য। এই মহাসত্যের বাস্তবতায় কয়েকজন আগাচ্ছেন। সন্তান অসুস্থ হলে বাপের ঘুম হয় না, সন্তানের জন্য বাপ পাগল পাড়া, সন্তানের জন্য বাবার এত মায়া, এই মায়া এই মমতা সব থেকে যাবে। দুনিয়াতে কখনো কখনো পর হয়ে যায়, যার সামনে আমাকে আপনাকে দণ্ডায়মান হওয়া লাগবে তিনি কি? 10 নম্বর শেষ অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, আবাহু, এমন সময় আসবে সন্তান তার বাপকে মেরে ফেলবে। গত 2 দিন আগের ঘটনা পুরা ফেসবুকে ভাইরাল হয়েছে। মা নিজের সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আজ আমি পথে পথে ভিক্ষা করে খাই, মিরপুর 1 নম্বরে আমার 7 তলা বাড়ি ছিল। দেখছেন কে কি? দেখি এই যে একজন দেখছে, আর কে কে দেখছেন দেখি? 2 জন দেখছে, 3 জন দেখছে, 4 জন দেখছে। দেখছেন? অনেকে আপনারা দেখছেন, দেখছেন না? মা 7 তলা বাড়ি বিক্রি করে সন্তানকে বিশ্বাস করে টাকাটা দিছে, নে তোর কাছে রাখ। এরপরেও 1টি টাকা
সে একটি টাকা কাউকে বুঝায় দেয়নি, বরং নিজে আত্মসাৎ করে ফেলেছে। মাছ পথে পথে ঘুরে কষ্ট করে খায়, সন্তানের নামে বদদোয়া দেয়। সন্তান মনে করছে আমি জীবনে অনেক কিছু করব। যেই সন্তান মা বাপকে কষ্ট দিবে, আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? খবরদার মা বাপকে কষ্ট দিবেন না। মা বাপকে আপনি কষ্ট দিলে মা বাপ বদদোয়া দেওয়া লাগবে না। বদদোয়া দেওয়ার আগে যিনি আপনার জন্য আযাব রেডি করে রেখেছেন, মা বাপ কত আপন। বিশেষ করে বিদেশ গেলে বোঝা যায়। আমি যেদিন বিদেশ যাব, 5টা বছরের জন্য চলে যাব, ঠিক যখন ঘর থেকে বের হচ্ছি, আমি দেখতেছি আমার আম্মা বারবার আমারে বলতেছে, বাজার তাড়াতাড়ি চলে যাও, তোমার ফ্লাইট যদি মিস হয়ে যায়। আব্বা বলতেছে, বাজার তাড়াতাড়ি চলে যাও, যদি তোমার ফ্লাইট মিস হয়ে যায়। আমি সেদিন তাড়াতাড়ির অর্থটা বুঝি নাই। যাওয়ার পরে একদিন আমার ভাইয়ের সাথে গল্প করতেছি, আমি বললাম, আমার আম্মাও বলতেছিল তাড়াতাড়ি চলে যাও, আব্বাও বলতেছিল তাড়াতাড়ি চলে যাও, আমি এতটা বছরের জন্য চলে আসবো, আব্বা আম্মা কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বললো আমারে? আমার ভাই সেদিন বলতেছিল, বলছে ভাই এই জন্যে তুমি চলে যাওয়ার পরেই তোমার পরনের কাপড়গুলো ধরে ধরে আমার কাঁদছে। তো ওই যে তুমি থাকলেই তোমার সেই চলে যাওয়ার স্মৃতিটা বারবার মনে পড়তেছে, জন্য তোমাকে তাড়াতাড়ি যেতে বলতেছে। আব্বা যে মাদ্রাসায় গেছে, এরপরে আব্বা আর আসতেছে না, 2 দিন পর্যন্ত ঘরে আসে নাই। ছেলের কথা মনে হবে এই জন্য মাদ্রাসার মধ্যে বসে রয়েছে, শুধু আবার মাদ্রাসায় চলে গেছে, খানা খেয়ে মাদ্রাসায় চলে গেছে। আম্মার যদি কাঁদে, আম্মার কান্না আরো বেড়ে যাবে। এই হচ্ছে মা বাপ। মিশর যখন চলে গেলাম, একদিন প্রচন্ড জ্বর, জ্বরের ঘরে আমি শুয়ে আছি, অন্যান্য সাথের ক্লাসমেটরা চলে গেছে যার যার মতো। জ্বরের ঘরে চিন্তা করতেছি, আল্লাহ আজ যদি আমার মা থাকতো, মাথার মধ্যে পানি ঢেলা দিত আর বলতো, আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও। মা বাপ কত আপন বুঝবেন যেদিন মা বাপ থাকবে না। মা বাপ কত আপন বুঝবেন যেদিন মা বাপ আপনার কাছে থাকবে না, দুনিয়া থেকে বিদায় নেবে। আর বুঝবেন যখন বিদেশ চলে যাবেন, মা বাপ কি জিনিস বুঝবেন। আমি সেই জায়গা থেকে অনেককে ফোন দিলাম, কেউ বুঝে নাই। এবার যখনই আমি আমার মাকে ফোন দিয়েছি, মা কেমন আছে বলতি, মা আমার বলতেছে, বাজান রে তোর কি জ্বর নাকি? আমি অবাক হয়ে গেলাম, ভিতর থেকে একটা মোচড় মেরে উঠল। আল্লাহ, কি এমন সম্পর্ক মায়ের সাথে ছেলের? মা কেমন করে বুঝলো ছেলেটা অসুস্থ? এই মাকে যারা চোখ রাঙা কথা বলে, ঘাড় মোটা করে কথা বলে, বাপকে যারা গাড় মোটা করে কথা বলে, আপনি অনেক শিক্ষিত হবেন, অনেক টাকা হবে, অনেক পয়সা হবে, কসম আল্লাহ আপনার কোন দিনের জন্য শোক আসবে না, যন্ত্রণা আপনারে ছাড়বে না। মা বাপের সাথে ভালো ব্যবহার করেন, যিনি কপালটা খুলে দিবেন তিনি কে? কিয়ামতের আগে এগুলা বেড়ে যাবে। অনেক সময় দেখবেন অনেক ছেলেরা বলে ফেলে, আব্বা আপনি কিচ্ছু করতে পারেন নাই, কি রেখে গেছেন আমাদের জন্য? এই কথাটা শুনলে বাপটা বোবার মতো হয়ে যায়। আসমানের দিকে তাকায় চিন্তা করে, আল্লাহ কতদিন বাড়িতে হেঁটে হেঁটে আসছি, আমার ছেলে তো দেখে নাই, ঘামে ভিজে গেছি, শুধু ছেলেটার জন্য কিছু জমা হলে এই কষ্টটুকু করছি, ছেলে তো বুঝে নেয়। আল্লাহ আমি কি পরিমাণ কষ্ট করছি, আল্লাহ তুমি কোনো রাগ নিও না, আল্লাহ তুমি কোনো কষ্ট নিও না, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। যতই তখন বাপ দোয়া করুক, যিনি রাগান্বিত হয়ে যান তিনি কে? খবরদার মা বাপকে কষ্ট দিবেন। আমি 2টা মাস ধরে শরীরটা অনেকটা অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে। প্রায় সময় যখন আমার মারে ফোন দেই, মা কাঁদতে থাকে, বলতে থাকে, আল্লাহ তুমি আমার ছেলেটারে সুস্থ করে দাও। আমি ফিল করি মা বাপের ভালোবাসাটা কেমন। আমি যখন বাসায় গিয়ে দাঁড়াই, অনেক রাত 2টা 3টা বেজে যায়,
নিচ থেকে যখন হর্নটা দেই, গেটটা খোলা হয়, 5 তলায় আমার বাসা। আমি প্রায় সময় দেখি দরজার সামনে আমার আব্বা দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করি, আব্বা আপনি ঘুমান নাই? বাপ তখন বলে, বাজার কয়েকবারই আসছি, হর্ন শুনে মনে করছি আমার ছেলে আসছে। এবার নিশ্চিত হয়ে দরজা খুলে দাঁড়াইছি, আর মনে মনে বলছি যে আমার ছেলে ঠিকই এখন আসবে। তুমি চলে আসছো বাজার, তুমি আইসা যদি দেখো দরজাটা বন্ধ, তোমার কষ্ট হবে, কষ্ট করে তুমি আসছো। এই হচ্ছে মা বাপ। এই মা বাপকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ পাক বরদাস্ত করে না। এই জন্য যতজন যুবক আমার সামনে বসছেন, খবরদার মা বাবার সাথে চোখ রাঙায়া মোটা সরে মাথা উঁচা করে কথা বলবেন না, নম্র সুরে কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। সম্মান সূচক কথা বলবেন, অবনত চিত্তে কথা বলবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। কয়টা হাদিস শুনলেন? 10টা। কয়টা? 10টা। এবার 10টার পরে আরো 6টি বিষয় নবীজি প্রস্তুত থাকতে বললেন, যে এই 6টা বিষয়ের পরে তোমরা প্রস্তুত থেকো। এই 6টা কি বলতে পারবো না? চলে যাবেন? পারবেন তো ইনশাআল্লাহ শুনতে? 6টা বিষয় বলি, আবার কবে আসতে পারি বলা তো যায় না। 6টা বিষয় বলবো। বুখারীর বর্ণিত হাদিস, ওয়াদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাব, কিয়ামতের আগে 6টা আলামত যখন তোমরা দেখবে, প্রস্তুতি নিয়ে নিও। কয়টা? 1 নাম্বার আলামত হলো মাউতি। আল্লাহর হাবিব বললেন, আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, উম্মতেরা রে প্রস্তুতি নিয়ে নিও। আযাবের পর আযাব আসবে, যিনি পাকড়াও করবেন, যিনি ধরবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে বিজয় করলেন। হাজার হাজার মুসলমানদেরকে গলা কেটে শহীদ করা হয়েছে। খ্রিস্টানরা হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করেছে। সেখান থেকে বাইতুল মুকাদ্দাসকে সালাউদ্দিন আইয়ুবী উদ্ধার করেছিলেন। 3টা কথা তিনি বলে গিয়েছিলেন। 1 নম্বরে, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে যতদিন পর্যন্ত মুসলমানের চরিত্র ঠিক থাকবে। আজ মুসলমান চরিত্র হারায় ফেলেছে, এজন্য জায়গায় জায়গায় মুসলমানদের পতন ঘটতেছে, ঠিক কিনা বলে? 2 নম্বর, সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, যখনই মুসলমানেরা মাদকাসক্ত হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। এখন আমাদের দেশের কথাই বলি, ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, ইয়াবা, ফেন্সিডিল, প্যাথিডিন, হেরোইন, আফিম, ম্যারিজুয়ানা, এলএসডি, তারপরে রফা দফা যেগুলোর নাম আমরা জানি না, ওই যে আইস না আছে তো, কত রকম আছে না রে ভাই? একটা কাগজের মতো এলএসডি, এইটা দিয়ে মানুষ নেশা করে। কয়দিন পরে বাথরুম পরিষ্কার করা দরকার হবে না, এরাই ছোট ছোট বাচ্চারা দেখবেন এগুলাতে আসক্ত।
ক্ষমতার লোভে লোভী হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে, বাইতুল মুকাদ্দাস আজ আমাদের হাতে নেই। তৃতীয় নম্বরে নবীজি বলছেন এরপরে প্রস্তুত থাকবা কখন? সুম্মা মাউতানুন কাউকাসিল গনাম। খেয়াল করে শোনেন, এই ওয়াজটা আগে শুনছেন, আজকে প্রথম। এরপরে কি রাসূল বলছেন এমন একটা মহামারী আসবে, ঠান্ডা জনিত মহামারী। আসছিল কি নাম? চিন্তা করেন মুসলমান, করোনা আসছে, নামটাও ভুলে গেছে। কত নাফরমান আমরা। আমার মসজিদে মুসল্লি হয় হাজার হাজার, সেই মসজিদে 10 জন মুসল্লি নিয়ে জুমার নামাজ পড়াতে দিয়েছে। জুমার নামাজ পড়িয়েছে, হাতের মধ্যে গ্লাভস পরা, মাস্ক পরা। জুমার নামাজ পড়িয়ে যখন বের হয়েছি, দূরে দাঁড়ায় মুসল্লিরা কাঁদতেছে আর বলতেছে হুজুর মনে হয় কিয়ামত এসে গেছে, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। সেদিনটা তো বেশি দিন দূরের কথা না। এই যে আমাদের হুজুর পাশে বসা আছেন, হুজুরের মসজিদে কয়জনের অনুমতি দিছিল? 10-12 জন। আমরা আমাদের চোখে এটা দেখবো, বিশ্বাস করে এটা আমরা কল্পনা করি না। এত বড় আযাব, সরাসরি আল্লাহর গজব আমরা প্রত্যক্ষ করবো, এটা আমরা চিন্তাও করিনি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিলেন, শুধরে যা। সোজা হয়েছেন? সোজা হয়েছেন? সোজা হইনি। কি আযাব আসতেছে এখন শুনেন। আযাবের কথাটা বলতে গেলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। আল্লাহ কেমন করে আযাব সহ্য করব? করোনা যার হয়েছে সে টের পেয়েছে করোনা কারিকর কত ভয়ানক করোনা। আমার এক মুসল্লির এখনো হার্টবিট সব সময় অনেক বেশি থাকে, প্রচন্ড রেগে থাকেন তিনি। বলেন হুজুর আমার 2 ভাই একদিনে মারা গিয়েছে, আমিও করোনা আক্রান্ত ছিলাম। সেদিন থেকে মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে, সব সময় হার্টবিটটা বেড়ে থাকে, চলতে ফিরতে খুব কষ্ট হয়, মনের ভিতরে প্রচন্ড মৃত্যুর ভয় থাকে। একটাবার হিসাব করেন করোনা কত ভয়াবহ। যে করোনা দেখেছে, যার হয়েছে, সে বুঝেছে কতটা ভয়াবহ। কিন্তু এখন এমন আযাব গুলো আসতেছে যেটা করোনার চাইতে ভয়াবহ। যে আযাবের নাম মাজাআব। মাজাআব মানে এই পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ লাগবে। করোনাতে এই পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ শুরু হবে। আর এই দুর্ভিক্ষ এমন হবে শুধুমাত্র যার হয়েছে সে টের পাবে না, ছোট্ট বাচ্চা পর্যন্ত টের পাবে, শিশু বাচ্চা টের পাবে, বৃদ্ধ মানুষটা টের পাবে, জীব জন্তু পর্যন্ত টের পাবে। ক্ষুধার যন্ত্রণায় মানুষগুলা তৃষ্ণার্ত পিপাসার্ত থাকবে। এই পরীক্ষার সময় আরো পরীক্ষা আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহানা হামরা। বাতাসের সঙ্গে আগুন আসবে, যারা পুরো সরকার করে দিবে। করোনা ছিল 2 বছর, কিন্তু দুর্ভিক্ষ এতটা ভয়াবহ হবে 2 বছরে থামবে না, যোগ হয়ে যাবে বাতাসের সঙ্গে আগুন। আগুনের কারণে জ্বলে পুড়ে ক্ষেত খোলা সরকার হয়ে যাবে, দুর্ভিক্ষ বেড়ে যাবে, শুরু হবে জালজালা, প্রচন্ড রকমের ভূমিকম্প, জমিনটা তছনছ হবে, দুর্ভিক্ষের পরিমাণ আরো বাড়বে, শুরু হবে নতুন আযাব। আযাবের নাম খসফা, ভূমিধস। হঠাৎ ঘুমায় আছেন, 40-50টা বাড়ি একত্রে মাটির নিচে চলে যাবে, এর নাম ভূমিধস। এর মধ্য দিয়ে ভূমিকম্প, ভূমিধস, বাতাসের সঙ্গে আগুন, এগুলোর কারণে দুর্ভিক্ষ প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে। এখানে শেষ হয়ে যাবে না, আকাশ থেকে পাথর পড়বে, স্ট্রয়েড পড়বে, পাথরের ভিতরে মুসাওয়ামা নামগুলা লেখা থাকবে। আল্লাহ পাক যেই দেশের উপরে ফেলবেন, দেশ থেকে দেশ, একটা জাতি থেকে জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিবেন। এরপরেও সোজা হওয়া লাগবে, পাকা হওয়ার কোনো উপায় মুসলমানের নাই, ঠিক কিনা বলে? সোজা হবেন না, টেনে এনে আল্লাহ সোজা বানাবে, বেকারদের কাজ করা
সুযোগ নাই, ঠিক কিনা বলে? সামনের দিন সোজা হওয়ার দিন, সোজা হবেন না, দাব্বাতুল আরদ নেমে আসবে, সিল মেরে দিবে, সোজা হবেন না। আবার সোজা হওয়া ছাড়া কোনো লাইন নাই। সোজা হইবেন আযাব আসলে না, এখন কথা কয় না, আযাব আসলে না এখন। এই যে এতক্ষণ ওয়াজ শুনে আযাবের কথা কইলাম, উদ্দেশ্য কি আযাব আসলে কি আমি বেঁচে যাবো? কেন বললাম? এই জন্য বলছি, ও আমার জাতি সতর্ক হয়ে যাবে। আমরা এতটা মূর্খ, আল্লাহর ক্ষেত্রে শব্দ চয়ন করতে গিয়ে আমরা বলি করোনার সাথে আমরা মোকাবেলা করেছি। কি মোকাবেলা করছেন আপনি করোনার সাথে? এটা শিরক। এটা কি? আসতে বলেন, এটা কি? শিরক। এই শিরকের সাথে আপোষ করা যাবে না। করোনার সাথে মোকাবেলা চলে না। আমরা আল্লাহর কাছে বলা দরকার ছিল, আল্লাহ আমরা গুনাহগার, কেন যেন আপনার ভালো লাগছে এই দেশের মানুষগুলোর আল্লাহ আপনি বাঁচাই দিয়েছেন। পাশের দেশ দেখেন, একই ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল, তছনছ হয়ে যাওয়ার কথা ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? আর 10টা মিনিট নেই, কি করবেন? তারপর বেশি ওয়াজ করানোর মধ্যে ফায়দা নেই। ওয়াজ কম, আমল বেশি। আমি ওয়াজ করা শুরু করছি কয়টা থেকে? মাশাআল্লাহ। তাহলে 9:30, 10:30, এখন বাজে কিছু কম 11টা। কয় ঘন্টা হচ্ছে? 2 ঘন্টা। ও 1 ঘন্টা 15 মিনিট। মাশাআল্লাহ, মাননে আবার রেকর্ড দিছে তো, এই জন্য টাইমটা ঠিক আছে। তো 1 ঘন্টা 15 মিনিট। আর 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আছেন তো ইনশাআল্লাহ? দি নাম্বার আগে ঠিক আছে কিনা? কয়টার পরে প্রস্তুতি নেওয়া লাগবে? মাশাআল্লাহ, 6টার পরে। কয় নাম্বার বলছি? 3 নাম্বার বলছি। লিল্লাহি তাকবীর। খুব ভালো লাগছে আজকে, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মনে রাখছেন আবার কবে আসতে পারি, পৃথিবীর অবস্থা কি হয়। এবার কিছু বললে আরো আটকে উঠবেন আপনারা। খোরাসান বিজিত হয়েছে। পৃথিবীর মধ্যে পঙ্গপালের আক্রমণ হয়েছে। বাংলাদেশে যদি সেম আক্রমণটা হইতো, এতদিনে দুর্ভিক্ষের কথা বলা লাগতো না, এর আগে দুর্ভিক্ষ শুরু হয়ে যেত, ঠিক কিনা বলে? পুরা মক্কা পঙ্গপাল দিয়ে ভরে গেছে, এরপরও মানুষগুলো এখনো বুঝি না আযাব আসতেছে। তেলের দাম কমে গেছে, স্বর্ণের দাম বাড়তেছে, বুঝেন? সিরিয়া মার খাচ্ছে 2011 সাল থেকে, আজ 2022 চলে। দিন ফুরালেই 23 আসতেছে। আল্লাহ হাবিব বলছেন 12 বছর সিরিয়া মার খাবে। কয় বছর? কয় বছর গেছে? 11। চিন্তা করেন মুসলমান। এখন গিয়ে একটা চুক্তি হয়েছে রাশিয়ার সাথে এতদিন পরে, কিন্তু সমাধান এখনো হয় নাই। এর আগেই যদি সমাধান না হয়, পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হতে থাকবে। পৃথিবীবাসী কল্পনাও করতে পারবে না এর আগেই প্রেক্ষাপট করোনার মতো একটার পর একটা চেঞ্জ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আমার সামনে বসা আছেন, একটু হিসাব করেন, যতজন এখন সামনে বসছেন, আযাব গজব থেকে আমরা কেউ বাঁচার কথা না, তারপরেও যিনি দয়া করে আমাদেরকে বাঁচায় দেন তিনি কে? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, গোলাম ভয় করো ওই আযাবকে, যে আযাব আসলে আমি কাউকে ছেড়ে দেব না, তুমি হুজুর বলে মাপ পেয়ে যাবে এরকম নয়। যে আযাব আসলে আমি সবাইকে ধরব, বিশেষ করে কাউকে আমি ছেড়ে দেব না। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর, তারপরেও আমি দেখি বারবার আযাব আসে। যিনি আমার দেশের মানুষগুলাকে বিশেষভাবে ছেড়ে দেন তিনি কে? আফগানিস্তানে একটা ভূমিকম্প হয়েছে, সেম মাত্রার ভূমিকম্প যদি আমার ঢাকা সিটিতে হতো, কয়েক লক্ষ লোক এখনো বিল্ডিং এর নিচে থাকতো, তাদেরকে খুঁজেও পাওয়া যেত না, ঠিক কিনা বলে? আমাদের দেশে একটা ভূমিকম্প হয়ে গেছিল, কোন সময়?
একটা লোক বলছে আস্তে করে ফজরের সময়। মাশাআল্লাহ, কোন সময়? ফজরের সময়। আমার পরিষ্কার মনে আছে, পাবনা থেকে আমি মাহফিল করে গেছি, ফজরের নামাজে দাঁড়াইছি, পুরোটা শরীর কাঁপতেছে। মানুষ বেনামাজি সব ঘুমায় আছে, ঘুমন্ত অবস্থায় আযাবের জন্য তাদেরকে দাঁড়াতে হতো, ঠিক কিনা বল? এই জন্য কি জোর থেকে মুসল্লি বাড়ছে? বাড়েন। যেই সেই রয়ে গেলাম মানুষ। আজকের এই মাহফিলে একটু মনের প্রশ্ন করেন, মন আর কতদিন এভাবে থাকবে? 3 নাম্বারটা বললাম, এই পৃথিবীতে মহামারী আসবে, আসছে না ভাই? আরো একটা মহামারী আসতেছে। আজকে একটু খাতা কলম দিয়ে লিখে রাখেন, ডেট তারিখ দিয়ে লিখে রাখেন। আরো একটা মহামারী আসতেছে, সারা দুনিয়া জুড়ে ছড়ায় যাবে। মহামারী একটা না, অনেকগুলো আসবে, একটার পর একটা। ঠিক হবেন না কেমনে? সোজা হতেই হবে। সোজা হওয়া ছাড়া কোনো লাইন নেই। করোনা আসতে পরে বহু লোক নামাজি হয়েছিল, কি কর আর কইতেছিল যে আল্লাহ একটু বাঁচায় দেন। একটা দোয়া সবাই মুখস্থ করে নিয়েছিল, কি নাম? কতদিন দোয়াটা? এখন আবার দেখছেন মানুষ তো অনেকদিন পরে না, তো এই জন্য ভুলে গেছে। এই যে কম দোয়াটা ভালো করে, এটা শুধু করোনার দোয়া না, একেবারে যত রকমের অপরিচিত রোগ আছে যেগুলো একসময় আমরা জানতাম না, এই সমস্ত রোগের জন্য এই দোয়াটা পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপরে 4 নম্বরে শুনেন কখন প্রস্তুতি নেবেন। আল্লাহর হাবিব বললেন ওই মুহূর্তে প্রস্তুতি নিবা, সময়টা হবে এমন, কোন একজন ব্যক্তিকে 100 দিনার দিয়ে দিবেন, ফায়াযিল্লু সাখিত, ওই লোকটার চেহারা কালো হয়ে থাকবে। এখন দেখবেন মানুষকে 1000 টাকার নোট ধরায় দিবেন, চেহারা খুশি হয় না, ঠিক কিনা বলেন? আগে সালামি দিত আমাদেরকে, নানি দিত 2 টাকা, মাই দিত 4 টাকা, বাবি দিত 5 টাকা, খালাই দিত 2 টাকা, কি খুশি। এখন পোলা মানে 500 টাকা দিলেও কয় না না, আমি আপনার একটা মাত্র ভাগি না, 500 টাকা হবে, ঠিক কিনা বলেন? দেখেন অবস্থাটা, রাসূল যা বলছে সব টাকা টাকা। মানুষের এখন বালিশ বানায় টাকা দিয়া, তোষক বানায় টাকা দিয়া, তারপরেও মনটা ভরে না, ঠিক কিনা বলেন? খাবে কে? কেউ নাই, তার 2টা মেয়ে। এরপরে মেয়ের জামাইরা বলবে আমার শ্বশুর টাকা কামায়, আমরা 2টা জামাই। এই তো দুনিয়া, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা নজর করে দেখবেন আল্লাহর হাবিবের হাদিসের দিকে। আল্লাহর হাবিব 5 নম্বরে বললেন সুম্মা ফিতনাতুন, এমন একটা ফিতনা আসবে পুরা আরবের ভিতরে ঢুকে যাবে, ইল্লা দাখালাতুহু, একটা ঘর থাকবে না, সব ঘরের ভিতরে ফিতনাটা ঢুকে যাবে। আজ তাকায় দেখেন নতুন করে সৌদি আরবে রক্ষণশীল সৌদি নারীদেরকে এত স্বাধীনতা দিয়েছে, দোকানে দোকানে নারী রাখা লাগবে। এখন নারীরা ড্রাইভিং লাইসেন্স পাবে, যা ইচ্ছা তাই করবে। নতুন একটা বিবাহের নাম এসেছে সৌদি আরবে, নাম নিকাহে মিসিয়ার। মিসিয়ার মানে টাকার বিনিময় বিবাহ। মেয়ে তার সব পরিচয় ইউটিউবে দিয়ে রাখবে, ফেসবুকে দিয়ে রাখবে, টুইটারে দিয়ে রাখবে, দিয়ে বলবে আমার এত এত টাকা আছে, আমার ডিভোর্স এত তারিখে, সন্তান আছে সাথে 2 জন, আমি তোমারে বিয়ে করব, যতদিন তোমাকে ভালো লাগবে তোমার সাথে আছে, তোমার পছন্দ হবে না তোমার সাথে নাই। এই মার্কা বিবাহকে বলা হয় নিকাহে মিসিয়ার। সৌদি আরবে শুরু হয়ে গেছে, পুরা আরবের ভিতরে ফিতনা ছড়ায় যাবে, শুরু হয়ে গেছে অলরেডি। আজকে সার দিয়ে দেখেন
অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দেশের টেলিভিশন এটা নিউজ করছে, শুরু হয়ে গেছে এই ফিতনা। আপনি মনে করতেছেন কিয়ামত অনেক দূরে, ফিতনা অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন ওয়াইলুন লিল আরাব। একদিন ঘুম থেকে উঠে এত বড় একটা ছিদ্র দেখালেন, দেখছেন? দেখায় নবীজি বললেন ওয়াইলুন লিল আরাব, ধ্বংস আরবের জন্য। ওয়াইলুন লিল আরাব, ধ্বংস আরবের জন্য। ওয়াইলুন লিল আরাব, ধ্বংস আরবের জন্য। ইয়াজুজ মাজুজ এই দেওয়ালের মধ্যে ছিদ্র হয়ে গেছে, নবীজি দেখালেন। এরপরে আল্লাহর হাবিব বললেন শোনো, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বললেন ওগো নবীজি, আনুহলিকু ফীনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার, এত এত দিনদার আমাদের মাঝে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপ কাজ, অশ্লীলতা, পাপাচার যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এই পাঁচটার পরে প্রস্তুতি বাকি আছে। আর কয়টা? লিল্লাহে তাকবীর। একেবারে খুব সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। আমি খুব আনন্দিত যে আজকের মাহফিলে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি। যদি না পারতাম তাহলে বরিশালের বাসায় বুঝাইতাম, কারণ আমি বিবাহ শাদী করছি বরিশালে। বরিশালে বিবাহ শাদী করার আগ থেকে আমি বরিশালের ভাষা পারি আলহামদুলিল্লাহ, কারণ আমার উস্তাদদের অধিকাংশ ছিলেন বরিশালের। আলহামদুলিল্লাহ, বরিশালের কাছে আমি বড় ঋণী। আমার উস্তাদ ছিলেন এই মঠবাড়িয়াতে, আজকে আসছি খুব হুজুরের কথা মনে পড়ছে আসার পথে। ভান্ডারিয়ার পরীক্ষা নিতে ছিলেন